জাতীয় ঐকমত্যের ব্যাপার, জাতীয় সমঝোতার ব্যাপারটা তো নির্বাচনই চাইবে, সাংবিধানিকভাবে অন্তত যাতে না দাঁড়াইতে পারে, তাহলে সাংবিধানিকভাবে অন্তত যাতে না দাঁড়াইতে পারে, তাহলে সাংবিধানিক ক্ষমতা একটা পরিবর্তনও চাই। তাইলে এটা কি হইতে পারে? আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে যে আগামী নির্বাচন সংবিধান সংস্কার এবং সরকার গঠন এই দুইটার জন্যই হইতে পারে। একটা নির্বাচনের মধ্যে এই কাজটা আপনি করতে পারেন, এটা 70 সালে হয়েছে, এটা নাথিং নিউ, আমাদের আবিষ্কার না। রাষ্ট্র সংস্কার আন্দোলন এখানে প্রায় কোনো কিছু আবিষ্কার করে বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যা কিছু বলা, এটা হচ্ছে দুনিয়াতে যা যা আছে আমাদের এর চাইতে বেটার ব্যবস্থা, এইখানে যেগুলিকে আসলে অ্যাডাপ্ট করলে আমরা যেতে পারি, আমরা একটা গণতান্ত্রিক দেশে পরিণত হইতে পারি, সেরকম কতগুলো প্রস্তাবকে সে আসলে জাতির সামনে উত্থাপন করছে। আজকেও যেটা আমরা এখানে উত্থাপন করতেছি, এটা হচ্ছে আসলে এক ধরনের জাতীয় আকাঙ্ক্ষা। আমাদের হয়তো ধরেন একটা দল একভাবে ভাবতেছে, আরেকটা দল আরেকভাবে ভাবতেছে, কিন্তু মোটা দাগে আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দল, আমরা যারা আসলে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াইছিলাম, তাদের মধ্যে এইটা নিয়ে কোনো বিরোধ নাই যে আমাদের একটা সংস্কার লাগবে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। এখন সংস্কার নির্বাচনের আগে হবে না পরে হবে, কিভাবে হলে টেকসই হবে, কতদূর হবে, এইটা আমরা মনে করি যে আসলে এই উদ্যোগটা সরকারের নেওয়া উচিত ছিল, ফেসিলিটেট করা উচিত ছিল। এই সরকারি 6 মাসের মধ্যে করে নাই, রাজনৈতিক দলগুলিকে এটা করতে হবে। আমরা উদ্যোগ নিচ্ছি বা আমরা এই সবার মধ্যে ডাকছি, শুধু আমরা এটা পারবো এটা মনে করি না, আমরা এটা ডাকছি এই জন্যে, আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলি এটা পারে। আমরা সেখানে আসলে তাদের সাথে থেকে জাতির, আমি রুবেলের কথা বলতে চাই যে এখন সমস্যার মধ্যে আছে, এটার সমাধান করতে পারি, এটা যেন সংকটে পরিণত না হয়, আমরা যেন দীর্ঘমেয়াদী কোনো সংকটে না পড়ি, সেই দিকে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। 31 দফা নিয়ে আলাদা কথা আছে, সেটা এখন গেলাম না, কারণ এটাও সমঝোতায় আলাপ এলে বিষয়। অতএব বিএনপির সাথে যদি আমাদের ভিন্ন মত থাকে, তো আমরা মনে করি যে আলাপ যে সব দিকে এটা করতে হবে, এটুকু বলার জন্য আপনাদেরকে আজকে এখানে আমরা হাজির করার কষ্ট। এতক্ষণ ধরে যারা আমাদের কথা শুনছেন এবং উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আবারও শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করতেছি, কিন্তু আমাদেরকে ধরেন আমি একটা শুভ সংবাদ দিতে পারি যে এই উদ্যোগকে ছড়ায় দেওয়ার জন্য, আরো আগায় নেওয়ার জন্য আমাদের যে আজকের যে জুলাই ফোরাম যারা, তারা আমাদেরকে, আমি শেষ মানে বলার আগে কানে কানে বলছিল যে ভাই আপনারা যদি এই উদ্যোগকে আগায় নিয়ে যেতে চান, আমাদের দিক থেকে আমরা সব ধরনের সহায়তা করতে রাজি আছি। তো এটা একটা সুসংবাদ আপনাদের জন্য বলি, আমরা এটাকে ছড়াই দিতে চাই। এবং আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে মঞ্জুর যেটা বলছে, আমাদের শক্তি হতো বিএনপির মতো নির্বাচিত হওয়ার মতো শক্তি নেই, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, এইটাকে যদি আমরা স্পষ্ট করে তুলতে পারি, তাহলে বিএনপিকে বাধ্য করা কিংবা নাগরিক কমিটিকে বাধ্য করা কিংবা অন্যদেরকে বাধ্য করা, ভালোর জন্য বাধ্য করার জন্য জনগণকে জাগ্রত করার ক্ষমতাটা আমাদের আছে। এই ক্ষমতাটা আমরা আসলে প্রয়োগ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। কি অবস্থা? ধরেন তো চলে আমরা থাকবো তো, নতুন ভাইদের বলে দেন। বিনোদনের প্রোগ্রামে যাবেন না? কই যাবেন? প্রোগ্রাম আছে, আমরা থাকবো সবাই। বিশ্ববিদ্যালয়ে আমি খাইতে যাবো, আপনি কি প্রেস ক্লাবে আছেন? আপনি কি বলছেন? আমি কিন্তু খাই আসছি, লাইভ দিয়ে আপনি মিস করবো কালি।